সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি সকলকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি। জন্মদিন হচ্ছে ওই দিন যে পরনির্ভরশীলতা থেকে সম্পর্ক ছিন্ন করে আবার ওই করে পরনির্ভরশীল হয়ে যেদিন আসা হয় সেই দিন হচ্ছে জন্মদিন। কারণ সর্বপ্রথম মহান আল্লাহ অলৌকিকভাবে সৃষ্টি করেছিলেন আদম আলাইহিস সালাম। তারপর পর্যায়ক্রমে আমার আপনার আবির্ভাব ঘটেছে দুনিয়াতে। এই যে আমার আপনার যে আবির্ভাব দুনিয়াতে ঘটেছে, আমরা যখন মায়ের পেটে ভ্রূণ হিসাবে জন্ম নেই, মহান সৃষ্টিকর্তা আল্লাহ 120 দিন পর অর্থাৎ 4 মাস অতিবাহিত হওয়ার পর তিনি একজন ফেরেশতাকে পাঠান। তিনি এই ভ্রূণের ভিতরে রূহ বা আত্মাকে ফুঁকিয়ে দেন, অর্থাৎ জীবনের গতি সেখান থেকে শুরু হয়। ঠিক মায়ের মাধ্যমে অর্থাৎ আমার সাথে মায়ের একটা সংস্পর্শ থাকে, আমার চিহ্ন করে আমরা আবার পিছনে বসতে যাচ্ছিলাম। এবং সে নিজেকে সমর্পণ করে আল্লাহ এবং সে বিশ্বাস করে যেমন আপনার আমার তৈরিকৃত দাঁত যেটা আমরা পেয়েছি, আমরা পরিষ্কার দাঁত একটি সুন্দর, তাই না? জীবন যেটা আছে সেটাকে এমন ভাবে গড়ে তুলতে হবে যে আপনার মুখের দাঁত বা আপনার কথাবার্তা আচরণের মধ্য দিয়ে কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত আপনি ন্যায় বিচার, সম অধিকার, মৌলিক অধিকার এটা প্রতিষ্ঠার জন্য যদি আপনি যুদ্ধ না করেন, সংগ্রাম না করেন, আপনার এই জীবনের কোনো মূল্য নেই। হয়তো আপনি টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হয়েছেন, আপনি কবি সাহিত্যিক হয়েছেন বা বর্ণাঢ্য জীবন আপনার রয়েছে, কিন্তু যদি আপনি অন্যের বিপদে পাশে না দাঁড়ান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আপনি না দাঁড়ান, আপনার ওই বিত্ত বৈভব সম্পত্তি কোনো কাজে আসবে না, জীবনের কোনো উপকারে আসবে না। জীবনকে এমন ভাবে গঠন করতে হবে যে মৃত্যুর পরেও যেন এরশাদ ভাইকে কেউ স্মরণ করে যে এরশাদ ভাই দেশ। তিনি বলেছেন যে রূপ সম্পর্কে তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে এটা আল্লাহ হেফাজত করেছে। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমার ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আপনার দিন হয়, মাস হয়, এভাবে আপনার জন্মদিন হয়। তাহলে সে রূপ কাজটা কি, রূপকে সুন্দর করার কাজ কি? যেমন আমরা বিবাহের সময় আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সাজাই সুন্দর, কিন্তু ওভাবে সাজাতে হয়। এই সাজাতে যে ব্যর্থ মানুষ এখানে উপস্থিত হয়েছে, আমি তাকে অনুরোধ করবো যে আল্লাহ যদি আপনাকে কবুল করেন ওইভাবে যে এদেশের মানুষের কল্যাণে, আমাদের কল্যাণে এবং দেশের আইন মৌলিক অধিকার বাস্তবায়নে আপনি যেন আরো বেশি দায়িত্ব নিয়ে দীর্ঘদিন এদেশের এবং দেশের কল্যাণে আল্লাহর জন্য আপনাকে কবুল করে মানুষের দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।